হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন পর আজকে একটা ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। এতদিন বানাচ্ছিলামই না, তাই ভিডিও পাচ্ছিলে না। তবে অনেকেই জিজ্ঞাসা করছো ভিডিও আসছে না কেন, ভিডিও আসছে না কেন। তারপর শাড়ি ব্লগের জন্য রিকোয়েস্ট করেছো। অ্যাকচুয়ালি ভিডিও বানানোই হচ্ছে না, তো আপলোড করবো কোথা থেকে। তো যাই হোক, আজকে ইচ্ছে হলো বানাতে, প্লাস সময় পেলাম। মানে আজকের দিনটা এতটাই খারাপ, তোমাদেরকে কি বলবো। এখন ঘড়িতে 11:30 বাজতে যাচ্ছে। আমার আজকে ছুটি নয়, আজ কিন্তু মানডে, কোনো হলিডে নেই, কিছু নেই। কাজ ছিল, বেরিয়েও ছিলাম, বাট আমার যে কাজের ব্যাগ দেখাচ্ছি তোমাদেরকে। তার এই যে এটা হচ্ছে আমার কাজের ব্যাগ। এর মধ্যে আমার যে কাজের মেশিন লাগে সেটা থাকে। পুরো ব্যাগ গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু করেছি, কিন্তু নিয়ে বেরোতে ভুলে গেছি। আমার কাছে শুধুমাত্র ওই সামনের সাইডের ব্যাগটা রয়েছে, যার মধ্যে আমি আমার মোবাইল অ্যান্ড পার্স ক্যারি করি। ওটা নিয়ে বেরিয়ে গেছি। আর আমি এখন র্যাপিডো করে যাতায়াত করি। তো একদম আমার পেশেন্টের বাড়ির নিচে পৌঁছে গিয়ে পয়সা পে করছি র্যাপিডোতে। তখন মনে হলো যে আমার পিঠটা ফাঁকা লাগছে কেন। তখন দেখছি যে যা, আমি তো ব্যাগ আনিনি, ব্যাড লাক। মানে তখন যে নিজের ওপর কি রাগ হচ্ছে কি বলবো তোমাদেরকে। নিজের ওপর রাগ হচ্ছে, মনে হচ্ছে ঠাটিয়ে নিজের দুটো গালে দুটো চড় মারি। ভুলে গেলাম কি করে। মানে যেতে আসতে আমি র্যাপিডোতে পে করেছি 58 রুপিস। আবার এখানে ফেরত আসতে প্রায় কাছাকাছি 50 টাকার কাছাকাছি খরচা, মানে 108 টাকা মতন ফালতু খরচা হয়ে গেল উইদাউট এনি ইনকাম। শুধুমাত্র এই ব্যাগটা ভুলে গেছি মানে ভাবো, অর্ধেক রাস্তা হলেও হতো। আমার পেশেন্টের বাড়ির নিচে পৌঁছে গিয়ে তারপরে মনে পড়ছে যে ব্যাগ আনিনি। তো আর কিছু করার নেই, ফোন করে দিলাম মেশিন আনিনি, আজকে আসতে পারবো না, তাই ফেরত চলে আসতে হলো। শুধুমাত্র এই ব্যাগটা নেই বলে, তারা ওটা রেখে দিই। তো আর ঘুরে যাওয়াও যাবে না, পাশাপাশি হলে যাওয়া যায়, অনেকটা রাস্তা। আবার আসতে গেলে ফেরত 50 খরচা, আবার যাব 50 খরচা, আবার আসবো 50 খরচা। মানে যা কামাবো তার থেকে অর্ধেক তো ভাড়ায় চলে যাবে। সো আমি আজকে আর গেলাম না। সো আর ওখান থেকে ফেরত আসার পথে আমি জিম যাই, জিমও যাওয়া হবে না। একবার বাড়ি এসে গেলে আবার রেডি হয়ে বেরোবার ইচ্ছে করে না। সো ভাবলাম আজকে সকালটা পুরো বেকার চলে গেল। সো টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। এমনিতে কাজ থেকে ফেরত এসে, মানে কাজ করে জিম করে যখন ফেরত আসি, তো একদম এনার্জি লেভেল 0 থাকে, ভিডিও করতেও ইচ্ছে করে না, শুয়ে পড়ে থাকি। আজকে তো কিছুই হলো না। সকালে উঠলাম, মনে হলো বেড়াতে গেছি, ঘুরে চলে আসলাম। সো ভাবলাম তাহলে আজকে কয়েকটা ভিডিও তোমাদের জন্য করি। বাড়িতে কাজও আছে যেগুলো সময়ের অভাবে করা হচ্ছিল না। তো সেই কাজগুলোই করব। আজকে একটু হেয়ার অয়েলিং করব, শ্যাম্পু করব। কাপড় ভিজিয়ে গেছিলাম, কাচবো। সঙ্গে আজকে রুমটা ক্লিন করবো। সঙ্গে আমার বেডে বেডশিট বিছানো হয়নি। লাস্ট 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ না 4-5 দিন আগে জলের বটল রেখেছিলাম বিছানায়। ওটার মানে তোমার ক্যাপটা খোলা ছিল, সব জল বিছানায় পড়েছে। তো চাদর তুলে দিয়েছি, তারপরে চাদর আর বিছানো হয়নি, সময় পাচ্ছিলাম না। আজকে এই সমস্ত কাজ করব, বাট তার আগে খাবো ব্রেকফাস্ট। ফেরত এসে খুব জোর খিদে পেয়ে গেছে, কিছু নেই সেরকম খাবার মতন। দুধ আছে, কর্নফ্লেক্স আছে, ভাবছি একটু দুধ কর্নফ্লেক্স করে খাবো। তো এখানে আমি এই যে দুধটা গরম হতে বসিয়ে দিলাম। এবারে আমি যাব রুমে গিয়ে যেটা করবো সেটা হচ্ছে আগে আমার হেয়ারটা অয়েলিং করবো একটু। হেয়ার অয়েলিং করার সময় হয় না, এখন তো শীতকাল। দুপুরবেলা 1টা-2টোর সময় এসে হেয়ারে অয়েল লাগিয়ে আধা ঘন্টা বসে তারপরে আবার যদি বলো শ্যাম্পু করতে, মানে অনেকটা লেট হয়ে যায়, প্রায় 3-3:30 বেজে যায়। তো আমার শ্যাম্পু করাও হয় না ঠিক করে। আর আর্লি মর্নিং করবো, তখন এত ঠান্ডা যে করতেই মন করে না। তো যাই হোক, এখন করবো। এই যে দুধটা গরম হতে বসিয়ে দিলাম, এবারে বেডরুমে চলে যাই, গিয়ে হেয়ার অয়েলিংটা করে নিই। হেয়ার অয়েলিং করা হলে, দুধটা গরম হলে খাবো ব্রেকফাস্ট। চলো রুমে চলে আসলাম। আমার বিছানার অবস্থা দেখো। এই যে ম্যাট্রেস বিছানো নেই বলেছি, ম্যাট্রেসটা বিছানোই হয়নি। ভেবেছিলাম ভিডিও করব একদিন, দিয়ে ম্যাট্রেসটা বেছাবো, বাট আমার আর সময় হচ্ছে না। তো যাই হোক, এই যে অয়েল লাগাই, এই অয়েলটা লাগিয়ে রেখেই আমি সমস্ত কাজ করব ঘরের। অয়েলটা অনেকক্ষণ তাহলে চুলে থাকবে। এই অয়েলিংটা করারই তো আমি সময় পাচ্ছি না আর কি। কারণ তেলটা লাগিয়ে না মিনিমাম আধ ঘন্টা, বলে যে আধ ঘন্টা তেল লাগিয়ে তারপরে শ্যাম্পু করে নেবে, বাট আমার আধ ঘন্টা পোষায় না। আমি কমসে কম 1 ঘন্টা-1.5 ঘন্টা রাখি। আজকে যতগুলো কাজ বললাম সব এই অয়েল লাগিয়ে রেখেই করবো।
এই সময়টাই আমি পাই না। গরমকাল হলে কোনো অসুবিধা হয় না, সেই 4টে বাজুক 5টা বাজুক অয়েলিংটা করে শ্যাম্পুটা করে নেওয়া যায়। এবার এখন বুঝতেই পারছো 3টের সময় মানে তারপরে রোদ পাই না, রোদ থাকে না বলে আরো অসুবিধা হয়। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকনো করতে হচ্ছে, যেটা আমার একদম ভালো লাগে না, কারণ চুলে হিট দেওয়াটা একেবারেই ঠিক না, কিন্তু বাধ্য হয়ে হেয়ার ড্রায়ারটা অ্যাপ্লাই করি মাঝে মধ্যে। চুল উঠে উঠে চুলের 12টা বেজে গেছে, খালি হেয়ার ফল হচ্ছে। যাই করি না কেন হেয়ার ফলটা কিছুদিন বন্ধ থাকে, তারপর আবার যেইটা সেই শুরু হয়ে যায়। চলো হয়ে গেছে। আজকে ঘরে অনেক কাজ, অনেক কাজে গেলে না কাজগুলো করা হয় না। আজকে ভাবছি একটু দেওয়ালটা ঝাড়বো, ঝুল ঝাড়ু দিয়ে একটু দেওয়ালটাকে ঝেড়ে দেবো, ঘর ঝাড়ু পোছাও করতে হবে, যত কাজ ছিল ডিউ সব আজকে করবো। সো চুলটা বেঁধে নিয়ে যাও, চুলটা খোলা রাখলে হবে না এরকম। বিছানায় চাদরটা বিছাবার আগে যেটা করব, দেওয়ালটা ঝেড়ে নেব, কারণ বিছানার চাদর বিছিয়ে দিলে তারপরে ঝুল পড়লে না, নোংরা পড়লে সব বিছানার চাদরে পড়বে, মুশকিল হয়ে গেল। এই যে এটা এইভাবে ক্লিপ মারা রাখা থাকবে। ওকে চলো, দুধ মনে হচ্ছে গরম হয়ে গেছে, এবারে আমার খাবারটা বের করে নিই। হয়ে গেছে দুধ গরম। দুধ বেশি করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে, তাহলে সুবিধা হয় কি, যখন খাবার থাকে তখন দুধটাকে হালকা একটু গরম করে নিলেই হয়ে যায়, নইলে আবার ফোটাতে হয়, বেশি হয়ে যায় তখন গরম, তখন সেটাকে ঠান্ডা করে খেতে সময় লেগে যায়। এই যে, আর কর্নফ্লেক্সটা আমার বেডরুমে রাখা রয়েছে, চলো নিয়ে যাই। এই দেখো কর্নফ্লেক্সটা মাথার কাছেই রাখা রয়েছে, বিকজ কর্নফ্লেক্স এটা প্লেন কর্নফ্লেক্স আছে, কারণ কর্নফ্লেক্স আমার দুধের থেকে বেশি শুধু খেতে ভালো লাগে, ওই যে কুড়মুড় কুড়মুড় করে না, ওটাই আমার খুব ভালো লাগে। তো টিভি দেখতে দেখতে মাঝে মাঝে শুকনো কর্নফ্লেক্সটাই খাই। আর মাথার কাছে অনেক কিছু রাখা থাকে, আমার বিস্কিট ছিল, এটা ক্রিম কেকার, আর এর মধ্যে একটা কোকোনাট বিস্কিট ছিল যেটা শেষ হয়ে গেছে, এখানে রাখা থাকে, বিকজ ওই যখনই খুচুর খুচুর করে কিছু খেতে ইচ্ছে করে টিভি দেখতে দেখতে, তখন এই বিস্কুট গুলোই খাই। সো দুধ খুব বেশি গরম হয়নি, একদম হালকা সুষুম গরম হয়েছে, কারণ আমি যে মোডে দিয়ে এসেছিলাম সেটা ছিল গরম, মানে মিল্কটাকে হিট করার। ছোট বাচ্চাদেরকে খাওয়াতে গেলে দেখবে দুধ খুব বেশি গরম আমরা করি না, হালকা গরম করি, সেই মোড একটা আমার ওই ইন্ডাকশনে রয়েছে, সেটাতে করেছি। তার মানে বুঝতেই পারছো দুধ একদম আমাদের খাওয়ার মতনই হিট হয়েছে। তো আর বেশি দেরি করবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর কালকে থেকে আমার এখানে গলাটা একটু ব্যথা করছে, আইসক্রিম খাইনি, ঠান্ডা জল খাইনি, কোল্ড ড্রিঙ্কস খাইনি, কিছু না খেয়েও গলা ব্যথা টোক গিলতে গেলে লাগছে। তো গরম দুধটা খাই, একটু ভালো কাজ দেবে। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা না বানানো হতো না যদি না ব্যাগটা না নিয়ে যেতাম, ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি, তাই জন্য ফেরত আসলাম। তাই সময়টা যেহেতু পেয়ে গেছি, ভাবলাম এতটা সময় শুধু বসে কি করব, কাজগুলো করে নি, তার ভিডিওগুলো বানিয়ে নি। তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই ব্রেকফাস্টটা শেষ হলেই আরো অনেকগুলো ভিডিও বানাবো, যেই ভিডিওগুলো তোমরা কাল পরশু তারপরের দিন আবারও পাবে। তো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।